বাংলাদেশ আজ বড্ড ক্লান্ত। রাস্তাঘাট নয়, মানুষের মন ক্লান্ত। স্বপ্নগুলো ধুলোয় ঢেকে গেছে, ভবিষ্যৎটা অনিশ্চয়তার কুয়াশা। কিন্তু ইতিহাস বলে, এই জাতি কখনো অন্ধকারে হারিয়ে যায়নি। আজকের সংকট শুধু সরকারের নয়, শুধু রাজনৈতিক দলের নয়, এই সংকট নৈতিকতার। যেদিন রাজনীতি থেকে নীতি হারায়, যেদিন বিচার থেকে ন্যায় পালায়, যেদিন মানুষ ভয় পেয়ে চুপ থাকে, সেদিন ওই দেশ বন্দী হয়। বাংলাদেশের মুক্তি বিদেশি প্রেসক্রিপশনে আসবে না, আসবে না বন্দুকের নলে। মুক্তি আসবে মানুষের বিবেক জাগ্রত হলে। মহান রব্বুল আলামিন বলেন, তিনি কোনো জাতির অবস্থান ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। মুক্তির প্রথম ধাপ ভয়কে অস্বীকার করা, দ্বিতীয় ধাপ সত্যকে স্বাভাবিক করা, তৃতীয় ধাপ অন্যায়ের সাথে আপোষ না করা। আজ দরকার নতুন রাজনীতি, যেখানে নেতা নয় নীতি বড়। দরকার নতুন বিচার, যেখানে ক্ষমতা নয় ন্যায় বড়। দরকার নতুন সমাজ, যেখানে দল নয় মানুষ বড়। আমাদের তরুণরা এই দেশের সবথেকে বড় শক্তি। তাদের হাতে যদি বই থাকে, যদি বিবেক থাকে, আর আল্লাহ ভীতি থাকে, তাহলে কোনো স্বৈরশাসন এদেশে টিকবে না ইনশাআল্লাহ। মুক্তি মানে প্রতিশোধ নয়, মুক্তি মানে প্রতিস্থাপন। জুলুমের জায়গায় ইনসাফ, মিথ্যার জায়গায় সত্য, লোভের জায়গায় আমানত। এদেশ এখনো সম্ভাবনাময়। এই মাটিতে এখনো দোয়ার শক্তি আছে। এই জাতির বুকের ভেতর এখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে। আলো আসবে যদি আমরা আলো হতে শিখি। মুক্তি আসবে যদি আমরা নীরব দর্শক না হয়ে সচেতন মানুষ হই। বাংলাদেশ জাগবে ইনশাআল্লাহ, জাগবেই। ইনকিলাব কোনো স্লোগান নয়, ইনকিলাব হলো অন্যায়ের বিরুদ্ধে মানুষের ভেতরে জন্ম নেওয়া আগুন। আজ না হোক কাল এই আগুন দাবানলে পরিণত হবেই ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।